গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো আজকে ডে 3, 21 ডিসেম্বর, যেটা আজকে আমাদের লাস্ট ডে গুয়াহাটিতে। তো আজকে আমরা চলে যাব, আমাদের ট্রেন আছে রাত্রে। তো দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে, তো বাকিরাও রেডি হয়ে আসছে। আর এরপর আমরা কোথায় যাব সেটা তোমরা জানতে পারবে, তো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো আমরা আজকে কোথায় কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো ভিডিওটি স্টার্ট করি, লেটস গো। এরপর মাঝখানে কোনো ভিডিও দিলাম না, ডাইরেক্ট এসে পড়েছি একটা ক্যাব বুক করে আমরা জুতে, যেটা গুয়াহাটির সবচেয়ে সুন্দর জায়গা। তো সুন্দর জায়গা বলতে গুয়াহাটি আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু তার মধ্যেও জুটাও একটা সুন্দর জায়গা পড়ে। কারণ চিড়িয়াখানা দেখতে সবাই ভালোবাসে, বড় থেকে বুড়া সবাই ভালোবাসে, আর এনিম্যাল দেখতে তো অনেকটাই ভালো লাগে। তো এরপর এসে দেখছি যে পুরা ভিড় হয়ে আছে একটা সাইড, কারণ কি সেখানে এডুকেশনাল ট্রিপের জন্য কয়েকটা স্টুডেন্ট এসেছে, কয়েকটা না অনেকখানি স্টুডেন্ট এসেছে একটা স্কুল থেকে। তো মাঝে মাঝে এরকম করে স্টুডেন্টকে নিয়ে আসলে টিচার্সরা ভালো লাগে আর ওদের এক্সপিরিয়েন্সও হয়ে যায়। তো এরপর আমরাও ভিতরে চলে গেলাম। তো আমাদের একটু চেকিং করে নিচ্ছে, চেকিং করছে, কারণ কি ভিতরে এনিমেলসদেরকে মানে কিছু খাওয়ানো যাবে না আর নোংরা কিছু করতে পারবে না, কারণ চিড়িয়াখানাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছে মানে। তো এই জন্য সবাইকে চেক করে নিচ্ছে, কেউ চিপস নিয়েছে, কেউ বটল নিয়েছে, কেউ কিবা কিছু নিয়েছে নাকি সেটাই চেক করে নিচ্ছে। তো লেডিসদেরকে লেডিস কার্ড চেক করছে আর জেন্টসদেরকে জেন্টস কার্ড। আর যদি কিছু নিয়ে থাকো সেগুলা মানে ওদের সামনে রেখে যেতে, আবার এসে আবার মানে রিটার্ন নিয়ে নিতে পারবে। তো এরপর আমরা চেকিং করে সব কিছু, আমাদের তো কিছু ছিলও না, কারণ আমাদের বেবিরা এগুলো এখন কিছু খায় না, তাই ওদেরকে আমরা দিও না। আর খেলেও আমরা সেটা মানে ব্যাগে রাখি নেই, আমরা রুমে রেখে এসেছি। তো রাস্তাতে কিছু খাওয়াই নেই, খেয়ে এসেছে তাই কিছু খাওয়াইও নেই। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এক একটা মানে অ্যানিমেলকে দেখতে। তো ফার্স্টে উঠে থেকেই এখানে এসে সুন্দর একটা ছোট মতো নদীর মতন, নদী বলবো না, পুকুরের মতন, সেখানে কতগুলা কচ্ছপ বসে আছে, রৌদ্র তাপাচ্ছে মানে। তো অনেকটা দেখতে সুন্দর লাগছে আর কমেডিও লাগছে, দেখো রৌদ্র তাপাতে এসেছে ওরা মানে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমাদের বাড়িতে অনেকগুলো মানে কচ্ছপ ছিল। যখন আমার পাপা নামসাইতে কাজ করতো তখন অনেকগুলো এনেছিল, অনেকগুলো বলতে অনেকগুলোই, কারণ এই সবাইকে একটা একটা দিতে পেরেছি, তো অনেকগুলো এনেছিল। আমাদের বাড়িতেও ছিল কয়েকটা। তো লাস্ট 2020-এ একটা মারা গেছে, এটা অনেক খারাপ লেগেছিল। ওটাকে আমি অনেক আদর করতাম, ওটাকে আমি খাওয়াতাম, তাই ওটার জন্য অনেক মন খারাপ ছিল। আর একটা বড় একদম কচ্ছপ এনেছিল, যেটা আমাদের পুকুরে ছিল, মানে বাপের বাড়ি পুকুরে ছিল, সেখানে থেকে জল অনেক হয়ে যাওয়াতে সেটা চলে গেছে অন্যখানে মানে, তো ওটাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর আবার আমরা হাঁটতে হাঁটতে গেলাম, হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে একটা র্যাবিট দেখলাম, এটা অনেকটা বড়। এখানে মোবাইলে তোমরা বুঝতে পারবে না কতটা বড়, কিন্তু অনেকটা বড় ছিল। তো প্রথমে র্যাবিটটাকে দেখলাম, হোয়াইট কালারের উপর র্যাবিট। নর্মালি র্যাবিট সবার বাড়িতে পালায়, আর আমাদের বাড়িতেও ছিল একসময়। তো তাই র্যাবিটটা এতটা বড়, তাই দেখতে অনেকটা ভালো লাগছিল। তো এরপর চলে যাচ্ছি আরেকটা জায়গায়। তো যেতে যেতে এই জায়গাটা দিয়ে যেতে গিয়ে দেখলাম সেখানে একটা গাছ আছে, এই গাছটার নাম রেইন ট্রি, মানে বৃষ্টির গাছ। তো এটা শুনে হাসিও লাগছে যে বৃষ্টির গাছও আবার হয় নাকি। তো এই বলে আমরা আবারও আস্তে আস্তে যেতে যেতে সেখানে গিয়ে দেখলাম যে জিরাফ। তো জিরাফও দেখিনি কোনোদিন, তো আজকে ফার্স্ট টাইম দেখছি মানে জিরাফটা, অনেকটা সুন্দর লাগছে দেখে। জ্যাবরা, জিরাফ তো বই পড়েছিলাম, সবসময় বইয়ে পিকচার দেখেছি, Z ফর জ্যাবরা, G ফর জিরাফ। এরপর দেখলাম ক্যাঙ্গারু, তো ক্যাঙ্গারুও অনেকগুলো ছিল। তো সবচেয়ে বেশি আমি ক্যাঙ্গারুকে দেখতে পেয়েছি, কারণ সেখানে এগুলোই ভর্তি ছিল। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো, বাকি সব দুটা একটা, এখন তিনটা, বেশি তিনটা কি চারটা, বাকি ক্যাঙ্গারু সবচেয়ে বেশি ছিল। আর এদিকে ডিয়ার হয়তো ছিল, কারণ আমরা আসার সময় দেখেছি এক দুটা ডিয়ার। তো এই দেখো ক্যাঙ্গারুগুলো। তো এই ক্যাঙ্গারুটা যেটা সাইডে চলে গেছে, এটা দেখছি কিছু একটা হয়েছে প্রবলেম, তাই এটা সাইডে গিয়ে বসে পড়েছে। এরপর আমি লোকেশনটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, ভিউটা কেমন লাগছে দেখে বলবে। তো এরপর যেতে যেতে দেখলাম টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা অনেক ভালো লাগে, এটাও বইয়ে দেখেছি সবসময়, আর অনেক ভালো লাগে দেখে, অনেক ঘুমিয়েছিল টাইগারগুলা।
তো দুটো টাইগার আছে সেখানে। আরেকটা দেখো, এটা একদম জায়গা টাইগার, কিছু খুঁজছে হয়তো, না হলে কিছু করছে, ভালোভাবে বলতে পারবো না, কিন্তু মজা লাগছে দেখে। তো আমি তাড়াতাড়ি ভিডিওটা করে নিয়েছি একদম, মানে টাইগারটা উঠে বসে, তো ফটাফট করতে গিয়ে দেখি ও উঠে গেছে, তো তাই যতটুকু পেরেছি করেছি ভিডিওটা। এরপর আবারও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। এরপর দেখেছি অস্ট্রিচের পরে দেখেছি আমরা ক্রোকোডাইলের পরে দেখেছি সোয়ান, যেটা অনেক মজা লাগছিল দেখে কিন্তু নদীর সাইডে। এরপরে দেখেছি ব্ল্যাক কোবরা, এরপর দেখেছি পাইথন, তো আরও কিবা নাম ছিল, সেগুলো আমি নাম বলতে পারবো না স্ন্যাকগুলোর। তো দেখতে তো একদম ভয় লাগছিল, যদি একটা কামড় পড়ে তো এটা সিদ্ধা রাম সত্যি হয়ে যাবে। মানে কিন্তু ওদের মানে অনেক সুন্দর করে রাখা ছিল, যেগুলো আমাদের না ধরতে হবে না আমাদের সামনে আসতে পারবে, তাই অনেক সুন্দর করে সিকিউরিটি করে রেখেছে। অনেকটা ভালো লেগেছে ওদের, মানে যেটা করেছে সিকিউরিটিটা অনেকটা ভালো, যাতে মানে দূরের থেকে দেখতে পাবে, আর ওদেরকে আমরা হার্ম করতে পারবো না, ওরা আমাদেরকে হার্ম করতে পারবে না, তাই অনেক সুন্দর করে ওরা রেডি করেছে মানে জিনিসটা। চিড়িয়াখানা বলতেই দূরের থেকে দেখো মানে সেটাই ভালো, কারণ ওরা সব প্রাণীগুলোই হিংস্র প্রাণী, ওরা হার্ম করে দিতে পারে সেও নেই। এরপর যেতে যেতে দেখো রিশা কি করছে, মাঝে মাঝে বসে যাচ্ছে, কারণ ও তো কোলে কোলে আছে, কিন্তু হাঁটতে ওর ইচ্ছা করছে, আবার মাঝখানে গিয়ে বসে যাচ্ছে। হাঁটা নতুন শিখেছে, তাই ওর হাঁটতে একটু বেশি ভালো লাগে, কিন্তু চিড়িয়াখানা যদি আমি ওকে হাঁটাই তাহলে আর ওকে নিয়ে আমি ঘুমাতে পারবো না। এরপর আবার আমরা হাঁটতে হাঁটতে সবখানে দেখছি এগিয়ে আছে এনিমেল। তো বাকিটা আর বলবো না, তোমরা এখন বাকি ভিডিওর মাঝখানে দেখে নাও কি দেখেছি আমি। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার, আর যতটুকু তোমরা ভালোবাসা দিচ্ছ সেটাতে আমি অনেক খুশি, কিন্তু তোমাদের আরেকটু ভালোবাসা আর সাপোর্ট চাই আমার। তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। ছোট্ট একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে আমি কতগুলো মানে অ্যানিমেলস দেখেছি। তো আরও আছে অ্যানিমেলস, সবগুলো দিই নেই, যেগুলো মানে ভালোভাবে ক্যাপচার হয়েছে সেগুলো ভালো করে দিয়েছি। তো এইভাবে কাটলো আমাদের লাস্ট ডেটা গুয়াহাটিতে। জুতে অনেক ভালো লেগেছে আমাদের, সবাই পা ব্যথা হয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। তো এইভাবে আমাদের মানে সুন্দর করে জুটা দেখা হলো। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটা হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। তো লাঞ্চে কী খেয়েছি দেখে নাও। তো এরপর যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তখন আমরা একটু ফ্যান্সি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা ডাইরেক্ট জু থেকে ফ্যান্সি বাজারে গেছি, তো কিছু কিনবো ভেবেছিলাম। তো দেখো রিশার ওইদিকে শরীরটা বেশি ভালো ছিল না, ওর কাশি সর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, আর নিউ জায়গা তাই ওর একটু ঠান্ডাটা লেগে গেছে।
তো সেখান থেকে গিয়ে কিছু কিনবো ভেবেছি, বাট কিছু কেনা হয়নি। দেখে এসেছি, একদম পছন্দ হয়নি জিনিস, তাও 2-3টা জিনিস কিনেছি। এরপর সেখান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু পরে রেস্ট করে আমরা আমাদের ডিনারটাও সেরে নিয়েছি, কারণ আমাদের রুম ছাড়তে হবে, চেক আউট করতে হবে, তাই তাড়াতাড়ি আমরা সেটা করে নিয়েছি। গোছগাছ তো করা ছিলই। তো এরপর দেখো আমরা চেক আউট করবো, তাই সবাইকে বাই দিয়ে দিচ্ছি। আর আমাদের অনেক ভালো লেগেছে রুমটাতে, কারণ অনেক সুন্দর সার্ভিস দিয়েছে, ভালো লেগেছে। তো এরপর দেখো সবাই রেডি হয়ে মানে হোটেল থেকে নেমে যাচ্ছি, কারণ আমরা 2তলা বিল্ডিংয়ে ছিলাম, তাই সেখান থেকে নামতে একটু সময় লাগবে। আর রাত্রেবেলা আমরা মানে আমাদের সাথে সবটা শেয়ার করিনি, কারণ বের হতে হবে, তাই ফটাফট মানে করে নিয়েছি ভিডিওটা যতটুকু পেরেছি। এরপর ঠান্ডাটা সেদিন লাগছিল অনেকটাই, তাই সবাই সোয়েটার টোয়েটার পরে সবাই রেডি হয়ে যাচ্ছে। তারপর দেখো সবাই বাই দিচ্ছে, আর এদিকে মিঙ্কু কি হাসাহাসি করছে একদম মানে। তারপর দেখো বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছে, সাথে ওর বেবিকে নিয়ে নিয়েছে, আর আমার বেবি তো মার কোলে। তো এরপর দেখো সব ব্যাগ ট্যাগ রেডি করে আমরা আবারও একটুখানির জন্য দাঁড়িয়েছি গাড়ির জন্য। তো গাড়ি এসে পড়েছে, তারপর দেখো এদিকে রিক্সা ঘুমিয়ে পড়েছে। তারপর স্টেশনে এসে পড়েছি, স্টেশনে ট্রেনও এসে পড়েছে, বাট ট্রেনের মানে দরজা খোলেনি। ও দেখো আমরা ওয়েট করছি কখন দরজাটা খুলবে ট্রেনের, আর আমরা গিয়ে বসবো আর রেস্ট করব, কারণ আমাদের ট্রেন ছিল 11:30টার পরে, তাই আমরা ডিনার করে এসে পড়েছিলাম। আর এখন ডাইরেক্ট আমরা ঘুমাতেই যাব। তো মাঝখানে কোনো ভিডিও করলাম না, কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই। তো এরপর আমাদের দেখো জার্নিটা কেমন লাগলো তোমাদের, সেটা আমাদেরকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। তো এইভাবে আমাদের গুয়াহাটি ট্রিপটা অনেক মজাভাবে কাটলো, অনেক এনজয় করলাম। বিয়ের পর মানে গেছি ঘুরতে, অনেকটা ভালো লেগেছে, আর সবাইকে ফ্যামিলিকে নিয়ে গেছি, আরও ভালো লেগেছে। তো রিশারও অনেক মজাই লেগেছে। আর তোমাদের এবার কেমন লাগলো সেটা আমার কমেন্টে জানাবে কিন্তু। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।